আরেকটি নতুন খামারির কথা আপনাদের বলবো। একটা নতুন খামারি খামার করেছে, খামার করা অবস্থাতে উনি ইনকিউবেটর নিয়েছে। ইনকিউবেটর নেওয়ার পরে ইনকিউবেটর কিছু সমস্যা ছিল, আমাকে ডাকছিল। আমি গিয়ে যা স্বাভাবিকভাবে যেটা চালু করার উপযুক্ত সেটা করে দিয়ে আসছিলাম, তাকে বোঝাই দিয়ে আসছিলাম কখন কি করতে হবে। তো যাই হোক, যদিও সেটা করে দিয়ে আসি, যেহেতু ওনার যে ইনকিউবেটরটা ছিল সেটা হচ্ছে হ্যাসার এবং স্যাটার একই সঙ্গে। তো সেই জায়গা থেকে যখন আপনারা স্যাটার থেকে হ্যাসারে ডিম নামাতে হবে, যেমন এখন স্যাটার আমার স্যাটারের কাজ যদি করে তাহলে স্যাটারের আর্দ্রতা 55 থেকে 60-এর মধ্যে রাখতে হয়। 55 থেকে 60-এর মধ্যে রাখতে হয়, 50 রাখলেও হয়ে যায়। কিন্তু আমি যখন একই ডিমটা আমি যখন হ্যাসার করব, অর্থাৎ ওই ডিমটা যখন আমি 3 দিন অথবা 5 দিন আগে ঘোরানো বাদ দিব অথবা নিচে নামাই দেব, তখন কিন্তু আপনার আর্দ্রতা ওই যে 50 থেকে 60-এর মধ্যে আছে, এটা থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা থাকলে বাচ্চা বের হবে না তা নয়, বাচ্চা বের হবে, কোয়েল পাখি, মুরগির বাচ্চা, এগুলা বের হবে, কিন্তু তারপরে বাচ্চা ওর মধ্যে নষ্ট হয়ে যাবে। কিন্তু উপযুক্ত আর্দ্রতা যেটা দরকার তার আপনার কমপক্ষে 70-72, অর্থাৎ 65-র উপরে যেতে হবে, 65-র উপরে যেতে হবে, 70-72 রাখতে হবে। তো আপনি যে ওই যে স্যাটারের যে আর্দ্রতা ছিল ওইটাই সিলেক্ট করে রাখছেন, ওইটাই রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কি পরিপূর্ণ ডিম খসে কি বাচ্চা বের হবে? কারণ একটা আর্দ্রতা সঠিক পরিমাণে যখন ডিমের শরীরে লাগবে তো ওইখান থেকে বাচ্চা বের হবে। তো আপনার যেহেতু স্যাটারে আর্দ্রতা দেওয়া আছে 55-60-এর মধ্যে রেখেছেন, তো আপনার হ্যাসার অবস্থায় যখন ডিম বাচ্চা ফুটে বের হবে সেই অবস্থায় যে আপনার আর্দ্রতাটা বেশি লাগবে। তো এইরকম একটা খামারি আপনার এই কাজ করছিল, উনি সেটা কম বেশি করেন না। আমি তাকে বোঝাই দিয়ে আসছিলাম যখন হ্যাসারের সময় হবে তখন আপনারা এই আর্দ্রতাটা এরকম বাড়াই দিবেন। তো উনি ওইটা করেন নাই। হয়েছে কি, ওনার বাচ্চা কিছু বের হয়েছে আর বাচ্চাগুলো সব ডিমের মধ্যে নষ্ট হয়েছে। তো নষ্ট হয়েছে কোন কারণে? আসলে সঠিকভাবে যদি আর্দ্রতা ওর ভিতরে না যায় তাহলে যদি আর্দ্রতা না যায়, কম হয়, তাহলে বাচ্চার শরীর শুকায়, পানির শর্টের কারণে, আর্দ্রতার অভাবে শুকায়া যাবে, ওর মধ্যে শুকানোর কারণে বাচ্চা আর ডিম ভেঙে বের হতে পারবে না। তো এই জায়গা থেকে যদি সে অভিজ্ঞ ইনকিউবেটর ম্যান হতো তাহলে অবশ্যই এই কাজটা করতো। যেহেতু নতুন, উনি যদিও তার মনে হয়েছে যে আমি আর্দ্রতা বাড়াই দিই, উনি হয়তো বাড়াতে পারে নাই, অথবা উনি ওনার অন্যরকম ইয়াই নাই যে আমাকে আর্দ্রতাটা এখন বাড়াতে হবে বা কতটুকু পর্যন্ত বাড়ালে আমার ডিমের জন্য প্রযোজ্য থাকবে। তো এইটা নতুন খামারি যেহেতু তার এই ব্রেনটা তার ভিতরে আসে না, বিধায় তার অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে আর্দ্রতা সঠিকভাবে নিয়ন্ত্রণে আনার কারণে কি করতে পারে নাই। যার জন্য নতুন খামারি আপনারা ইনকিউবেটর যখন নিয়েই ফেলেছেন তখন ইনকিউবেটর সম্পর্কে আপনাকে জানতে হবে যে আপনাকে হ্যাসার অবস্থায় কেমন আর্দ্রতা তাপমাত্রা দিতে হবে, স্যাটার অবস্থায় কেমন আর্দ্রতা তাপ দিতে হবে, এটা আপনাদের জানতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অবশ্যই আপনার আর্দ্রতা তৈরি করতে হলে তো আপনার পানির প্রয়োজন আছে, এই পানিটা সঠিকভাবে থাকতেছে কিনা এই ব্যাপারে, পানির বিষয়ে আমি আপনাদের পরে বলবো। তো আপনার আর্দ্রতা কম বেশির বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করলাম। তো আপনারা সকল সময় এগুলো খেয়াল রাখবেন যে এতদিন ধরে আপনার বাচ্চা তৈরি হলো, কিন্তু এই যে 2 দিন 3 দিনের জন্য আপনার আর্দ্রতা না পাওয়ার কারণে 2-3 দিনের জন্য আপনার বাচ্চাটা ওর মধ্যে নষ্ট হয়ে গেল, অনেক বড় আফসোস, অনেক বড় ক্ষতির কারণ আপনার এইভাবে খামারটা কিন্তু নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আসসালামু আলাইকুম।